أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. وقال النبي صلى الله عليه وسلم والنبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأمر أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আদিলুশান মাহফিলে আশার দিন কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, মুরব্বিয়ান আযম, আমার সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা এবং আদরের কচিকাছাড়া, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পড়ে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এর আলোকে সামান্য আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত পড়েছি এটা হলো সূরা নিসা 36 নম্বর আয়াত এবং সেই হাদিসটি পড়েছি বুখারী শরীফে বর্ণিত হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পিতামাতার খেদমতের ফজিলতের কথা বর্ণনা করেছেন।
আমি এর আলোকে পিতামাতার খেদমতের ফজিলত সংক্রান্ত কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, হে আমার বান্দারা, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আমি আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বললেন আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। হে বান্দারা, হে মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, সুতরাং তোমাদের কাজ হলো তোমরা আমি খোদার ইবাদত করবে এবং আমার সাথে কোনো মূর্তি দেব দেবীর কোনো পূজা করতে পারবে না। একমাত্র পূজা করবে, একমাত্র উপাসনা করবে আমি আল্লাহ। ইবাদত করবো কার? আল্লাহ। ইবাদত কার হবে? আল্লাহ হবে। নাকি দেব দেবী মূর্তির ইবাদত হবে? মূর্তির পূজা করা যাবে? মূর্তির কাছে ছোঁয়া যাবে? কবরের কাছে গিয়ে ছোঁয়া যাবে? মাজারে গিয়ে প্রার্থনা করা যাবে? বাবার কদমে পড়ে বাবার কাছে ছোঁয়া যাবে না। চাইতে হবে কার কাছে? প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করবে শুধুমাত্র কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত হবে আমার, ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এরপর আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের যাদের মাতা পিতা আছে তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। মাতা পিতার সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন দুইটা কথা বললেন, দুইটা জিনিসের প্রতি গুরুত্ব দিলেন। এক নম্বরে হলো আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হকের কথা আলোচনা করেছেন। বান্দার হকের আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কোন ব্যবহার করতে বলছে? সদ্ব্যবহার। তার মানে আল্লাহ পাক বললেন হে আমার বান্দা, তুমি নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমার সম্পদ যদি থাকে তুমি হজ করতে হবে, এবং তোমার সম্পদ যদি থাকে তুমি তোমার সম্পদের যাকাত দিতে হবে। এরপরে তোমার পিতামাতার সাথে তোমাকে সদ্ব্যবহার করতে হবে। তাহলে নামাজ রোজার পাশাপাশি কি করতে হবে? আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে উত্তম চরিত্র, উত্তম আখলাক আচরণ করতে হবে। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমরি হাক্কু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলটি বেশি ভালোবাসেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমলটি সর্বাধিক বেশি প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি কোন আমলটি বেশি ভালোবাসেন? বলেন তো কোন আমল? সময় মতো নামাজ আদায় করা। ইমানদার আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তাহলে তাকে সর্বপ্রথম যে আমলটি করতে হবে সেই আমলটির নাম কি? সময় মতো নামাজ আদায় করতে হবে। এরপর সাহাবী জিজ্ঞেস করেন হে আল্লাহর নবী, হে হাবিবে কিবরিয়া সরদারে দু জাহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কোন আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতা যদি বেঁচে থাকে তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তাদের কখনো অমান্য হবে না, তাদের কখনো অবাধ্য হবে না, তাদের কথা
শুনবে, তাদেরকে কখনো গালিগুলোজ করবে না, তাদের সাথে কখনো কঠোর ভাষায় কথা বলবে না, তাদের সাথে নরম ভাষায় কথা বলবে, তাদের কথাগুলো শুনবে, তাদের কথা মতো চলবে। এই নামাজ আদায়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয় আমল হলো পিতামাতার কথা শোনা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহর নবীকে আবারও প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ ঠিকমতো আদায় করলাম, পিতামাতার সাথে সদ্ব্যবহার করলাম, এরপর আমলটি বেশি পছন্দ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাপেক্ষা প্রিয় আমল। তাহলে বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কয়টি আমলের কথা বললেন? তিনটি আমলের কথা বললেন। এক নম্বরে বললেন সময় মতো নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে বললেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। তৃতীয় নম্বর আমলের কথা বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কখনো যদি ইসরায়েল যদি মুসলমানদেরকে মারতে আসে, হিন্দুত্ববাদী মোদী সরকার যদি মুসলমানদের দখল করতে চায়, আমেরিকা যদি বাংলাদেশ দখল করতে চায়, ইন্ডিয়া যদি বাংলাদেশ দখল করতে চায়, কোন মুসলমানদের উপর অত্যাচার করতে আসে, সমস্ত মুসলমানেরা এক কাতারে বন্দী হয়ে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ নির্ভর হবে। তাহলে কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করে দাও কিসের কাজ? সওয়াবের কাজ। দেশ রক্ষার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য, মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কাফেরদেরকে, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, তাদের বিরুদ্ধে বন্দুক তাক করা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাপেক্ষা প্রিয় আমল। শুধু নামাজ পড়ার প্রিয় আমল কি বলেন? আমি সারাদিন নামাজ পড়লাম, পিতামাতার কথা শুনলাম না, আমি সারাদিন মসজিদে বসে থাকলাম, কাফেররা এসে, অমুসলিমরা এসে আমার মা বোনের নির্যাতন করলো, আমার মা বোনের ইজ্জত ছিনিয়ে নিয়ে গেল, কি বলেন হবে? আমি নামাজ পড়তেছি, আমার ঘরে ডাকাত ঢুকলো, আমার ঘরে এমন কোন সন্ত্রাস ঢুকলো যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, তখন কি আমার জন্য নামাজ পড়াটা উত্তম আমল, নাকি আমার মা বোনের ইজ্জত রক্ষা করাটা উত্তম আমল? বলেন, কথা বলেন। মা বোনের ইজ্জত রক্ষা করাটা উত্তম আমল, তাবলীগ করা উত্তম আমল, নামাজ পড়া উত্তম আমল, রোজা রাখা উত্তম আমল। যদি কোন অমুসলিম, কোন শত্রু যদি মুসলমান রাষ্ট্রের উপর হামলা দেয়, কোন শত্রুপক্ষ যদি মুসলমানদের উপর আক্রমণ করে, তাদের দিকে অস্ত্র তাক করে দেওয়াটা উত্তম আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাঝে দ্বীনের কাজের বিন্যাস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, দ্বীনের কাজের স্তরগুলো ধাপে ভাগ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নাম্বার কাজ হলো ঈমানদার হিসেবে নামাজ আদায় করতে হবে। ঈমানদার যাবে কোথায়? জান্নাতে। আর জান্নাতে যেতে হলে ঈমানদারের প্রথম কাজ হলো ঈমানদার জান্নাতের তালা খুলতে হবে। আর জান্নাতের তালা যে চাবিটি খুলবে, এই চাবির নাম কি? নামাজ। এই চাবির নাম কি? নামাজ। সুতরাং ঈমানদার দাবি করতে হলে, মুসলমান দাবি করতে হলে নামাজ বাদ দিয়ে কৃষি খেতে পড়ে থাকা যাবে না। নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আমার কাজ করে যাচ্ছি, তাহলে ঈমানদার দাবি করাটা এটা বেঈমানি হবে। ঈমানদার দাবি করাটা বেঈমানি হবে কিনা? ফজর চলে যায়, ঘুমের মাঝে চলে যায়, জোহর চলে যায় আমার খেতে খামারে অফিসের কাজে, আসর চলে যায় হেলাই খেলাই অবহেলায়, সব খালি বলবো রাস্তায় খেলাধুলায়, এশার চলে যায় গল্প গুজবের মাঝে। তবুও দিন শেষে আমি দাবি করি আমি ঈমানদার, আমি মুসলমান। আর কি বলেন? এমন ঈমানদার মুসলমান দাবি করাটা কি, এটা কি বাস্তব নাকি অবাস্তব? এটা কি প্রকৃতপক্ষে ঈমানদার দাবি করাটা কি সহি হয়েছে, নাকি ঈমান চলে গেছে? ঈমান চলে গেছে। সুতরাং নামাজ সময় মতো আদায় করতে হবে, এরপরে পিতামাতার সদ্ব্যবহার করতে হবে, এরপরে মুসলমান রাষ্ট্রের উপর, কোন মুসলমানদের উপর যদি কোন শত্রু হারা দেয়, তাদেরকে তাড়ানো ইবাদতের কাজ। তাহলে সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কিরাম,
আমার প্রাণ প্রিয় আদরের কচিকাছাড়া যুবক ভাইরা মুরব্বিয়ান এজম, আমরা এই হাদিসের প্রতি আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের কাজের প্রতি তাদের কি পরিমাণ ইসবিহা ছিল। সাহাবায়ে কেরামের দ্বীনের কাজের প্রতি ইসবিহা ফুটে উঠেছে। সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমি আল্লাহর প্রিয় হতে চাই, আমি কি করতে পারি? আল্লাহর নবী বলে দিলেন, তুমি নামাজ পড়ো সময় মতো। আর ওই সাহাবী ক্ষান্ত হলেন না, তিনি চান আরো আল্লাহর প্রিয় হতে। তিনি আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমি আল্লাহর আরো বেশি ভালোবাসা কিভাবে লাভ করতে পারি? আল্লাহর নবী বললেন, আবারও আরেকটি পদ্ধতি ফর্মুলার কথা বলে দিলেন। সেই ফর্মুলার কথা শুনে সাহাবী ক্ষান্ত হলেন না, সাহাবী আবারও প্রশ্ন করলেন। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ফর্মুলার কথা বলে দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ছিলেন এবং দ্বীনের কাজের প্রতি তাদের উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, আবেগ ছিল। তারা সর্বোত্তম আমলগুলো খুঁজে 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 সর্বোত্তম আমলগুলো করতেন। সর্বোত্তম আমল তারা খুঁজে বেড়াতেন আর এর উপর তারা আমল করতেন। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বয়ান করলেন। হাদিসের মাঝে তিনি বললেন, যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়ে সেই ব্যক্তি এক রাকাত সওয়াব পেল। যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়ার পরে জানাজার পিছনে হেঁটে হেঁটে গেল তাহলে সে 2 রাকাত সওয়াব পেল। আর যদি সেই ব্যক্তি যদি জানাজায় পড়লো, জানাজার পিছনে হেঁটে হেঁটে গেল এবং দাফন করে আসলো মুর্দাকে, তাহলে সে 3 রাকাত সওয়াব পেল। কয় রাকাত? 3 রাকাত সওয়াব পেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি শুনলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি শুনে তিনি আফসোস করে বলতেন, আফসোস করে ফেললেন। আফসোস করতে করতে তিনি হতাশ হয়ে গেলেন। তিনি বললেন, হায় রে, আমি কি করলাম? আমি অনেক রাত এতদিন পর্যন্ত হারিয়ে ফেললাম। আমি এতদিন পর্যন্ত এই হাদিসটি আমি শুনতে পেলাম না, এই হাদিস সম্পর্কে আমার ধারণা নেই। অনেক জানাজার নামাজ পড়েছি, অনেক জানাজা পড়ে আমি শুধু চলে এসেছি, জানাজার পিছনে যাই নাই, মুর্দাকে কাফন দাফন করি নাই। তাহলে তো আমি অনেক দিনার পেতাম, অনেক পরিমাণ কেরাত পেতাম, অনেক কেরাত পরিমাণ সওয়াব পেতাম। কারণ 1 কেরাত পরিমাণ সওয়াব কতটুকু বলা হয় হাদিসের মধ্যে আছে, 1 কেরাত হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আর উহুদ পাহাড় হলো সবচেয়ে বড় পাহাড় মদিনার মাঝে, সবচেয়ে বড় পাহাড়কে বলা হয় উহুদ পাহাড়। ওই সাহাবী এই হাদিসটা শুনে তিনি আফসোস করতেছেন, অথচ এই সাহাবী অনেক নেক আমল করেন, খুঁজে খুঁজে ভালো ভালো আমল করেন, কিন্তু যখন তিনি হাদিস শুনলেন তিনি আফসোস করতেছেন, আরে এতদিন যদি আমি হাদিসটা আগে শুনতাম তাহলে আমি আরো অনেক বেশি সওয়াবের অধিকারী হতাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আজকে আমরা ওয়াজ শুনি না, শুনলেও এর উপর আমল করি না। শুনলেও এর উপর আমাদের আমল আসে না, আমলের নিয়ত আমরা শুনি না। পক্ষান্তরে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ছিলেন আমলের প্রতি আগ্রহী। তারা খুঁজে খুঁজে নেক আমলগুলো করতেন এবং এর উপর আমল করতেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হাদিসের বিভিন্ন জায়গায় দেখা যায় আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি সর্বোত্তম আমল? আল্লাহর নবী কাউকে বলেছেন সময় মতো নামাজ পড়া। কোন সাহাবী জিজ্ঞেস করেছেন সর্বোত্তম আমল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন জিকির করাটা হলো, জিকিরের দ্বারা জবানকে তরুতাজা রাখাটা হলো সর্বোত্তম আমল। আবার কোন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আমল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, পিতামাতার সেবা করাটা হলো সর্বোত্তম আমল। আবার কোন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর নবী, সর্বোত্তম আমল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিয়েছেন, জিহাদ করাটা হলো সর্বোত্তম আমল। তাহলে আল্লাহর নবীকে একই প্রশ্ন এক একজন লোকে করলেন, আল্লাহর নবী এক একজনকে এক এক উত্তর দিলেন। কারণ কি? এক একজনকে এক এক উত্তর দেওয়ার কারণ হলো অবস্থার প্রেক্ষিতে উত্তর আসে। রোগী হিসাবে কি হয়,
ট্রিটমেন্ট হয়, রোগী হিসাবে কি হয়, চিকিৎসা হয়। ডাক্তারের কাছে যখন এক এক রোগী যায়, অভিজ্ঞ ডাক্তার যদি হয়, যখন একটা সমস্যার কথা তিনজনে বলেছে, তিনজনের বয়স তিন ধরনের, তিনজনের অন্য ধরনের সমস্যা আছে আর তিন ধরনের, এই জন্য একই সমস্যার কথাও যদি ডাক্তারের কাছে গিয়ে তিনজন রোগী বলে, কিন্তু ডাক্তার তিনজনকে একই রকমের ওষুধ দেয়, কি বলেন, দেয় না, ভিন্ন ভিন্ন ওষুধ দেয়। কারণ তার বয়স ভেবে, তার অবস্থার প্রেক্ষিতে ডাক্তার সবাইকে এক ধরনের ওষুধ দেয় না। তদ্রুপ ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে বলেছেন, তার সে নামাজ পড়ে ঠিকমতে, পিতামাতার সেবা করে, জিকির একটু কম করে, আল্লাহর নবী তাকে বলেছেন সময় ভালো বেশি বেশি জিকির করাটা হলো সর্বোত্তম আমল। আরেকজন সাহাবী জিকিরও করে, অন্যান্য ইবাদত ঠিক আছে, কিন্তু পিতামাতার সেবা করে কম, পিতামাতার কথা শুনে কম, পিতামাতাকে সন্তুষ্টের প্রতি তার অবহেলা আছে, ঘাটতি আছে। আল্লাহর নবী তাকে বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করাটা হলো উত্তম। তাহলে কি হলো, রোগী হিসাবে ডাক্তার যেমন ট্রিটমেন্ট দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল বুঝে অবস্থার পরিপ্রেক্ষিতে এক একজনকে এক এক ভাবে উত্তর প্রদান করেছে। তাহলে সকলের বেলায় সর্বোত্তম আমল এক নয়, সকলের বেলায় সর্বোত্তম আমল কি নয়, এক নয়। সুতরাং এর মাঝে কোনো তারুদ নেই। সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিসটি পড়ছি বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বিন্যাস করলেন এভাবে, সর্বোত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। এক নম্বরে বললেন সর্বোত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। আজকে আমরা অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু সময় মতো নামাজ পড়ি। কি বলেন, জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের সময়, 2 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত নামাজ একসাথে কাজা করে দিই। কি বলেন, করি কিনা? করি। নামাজ পড়লেও নামাজের মাঝে আমাদের ঘাটতি দেখা যায়, অবহেলা দেখা যায়। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধমকি, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, ধমক রয়েছে, জাহান্নাম রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে ভুলে যায়। যারা কিসের কথা ভুলে যায়? নামাজের কথা ভুলে যায়। যারা নামাজের কথা ভুলে যায়, যারা নামাজের কথা মনে থাকে না, নামাজ কাজা হয়ে যায়, ওই সমস্ত মুসল্লিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়েছেন, ফাওয়াইলুন, তাদের জন্য ধমকি, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য জাহান্নাম। হাদিসের মাঝে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী তাফুতু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, নামাজের গুরুত্ব বুঝতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল সেই ব্যক্তির পরিণতি এমন হলো যেন তার সন্তান, ছেলে সন্তান, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তার থেকে কেউ ছিনিয়ে নিয়ে গেল। কি বলে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার পরিবারকে, স্ত্রীকে যদি কেউ ছিনিয়ে কেড়ে নিয়ে যায় তাহলে আমি খুব সুখে থাকি না? কি বলে, আমার বউকে আরেক বেলা নিয়ে গেছে, তখন আমার সেন্টিমেন্ট ঠিক থাকে নাকি আমি পাগল হয়ে যায়? পাগল হয়ে যায়, মাথার গিলু সব এলোমেলো হয়ে যায়, কি করে কি বলে তখন আর ঠিক থাকে না। একটা আপনার সন্তানকে যখন আরেকজনে, যখন কোনো অপহরণকারী অপহরণ করে নিয়ে যায়, 50 লক্ষ টাকা 5 লক্ষ টাকা যখন দাবি করে, তখন আপনি খুব শান্তিতে ঘুমান? আমরা শান্তিতে ঘুমাই না, আমাদের হারামের ঘুম হারাম হয়ে যায়, শান্তিতে ঘুমাতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নামাজ ছুটে গেল তার সম্পদগুলো যেন কেউ ছিনিয়ে নিয়ে গেল। আপনি 50 লক্ষ টাকার মালিক, একটা কলকারখানা করলেন, একজন প্রভাবশালী ব্যক্তি এসে আপনার কারখানাটা দখল করে নিয়ে গেল, আপনার দোকানগুলো দখল করে নিয়ে গেল, কি বলেন, সুস্থ থাকেন? এই যে বইয়ের মাঝে ঢুকতে দেখবেন কতগুলো দোকান করেছে, ঠিক না? দোকানে গুলো পরে বুলডোজার দিয়ে ভেঙে গেছে, বলছে কিনা? যারা এই দোকানের মালিক, 2 জন লোক অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছে, কি হয়ে গেছে? আক্রান্ত হয়ে গেছে। তাহলে আমাদের সম্পদ যদি কেউ ছিনিয়ে নিয়ে যায়,
আমাদের সন্তান যদি কেউ অপহরণ করে নিয়ে যায়, কেউ যদি লোভ লালসা দিয়ে আমাদের স্ত্রীকে আমাদের থেকে কেড়ে নিয়ে যায়, তাহলে আমাদের ঘুম হারাম হয়ে যায়, আমাদের অস্থিরতা বেড়ে যায়, আমরা শান্তিতে ঘুমাই না, শান্তি দেখে খাওয়া আসে না, শান্তি মনের মধ্যে শান্তি আসে না, ঘুম হারাম হয়ে যায়, দুনিয়ার সবকিছু মনে হয় এলোমেলো হয়ে গিয়েছে, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নামাজ ছুটে গেল, তার জন্য সন্তান সন্ততি চলে গেলে, নিয়ে গেলে, অপহরণ করে নিয়ে গেলে, চিন্তাই করে নিয়ে গেলে যেরকম পরিণতি হয়, তার পরিণতিও যেন এমন হয়ে গেল। কি বলে, দুনিয়ার লাভটা চোখের সামনে আছে দেখে আমরা বুঝি, কিন্তু পরকালের লাভটা চোখের সামনে নাই দেখে আমরা সেটা বুঝতে পারি। আল্লাহ নবীর কথার উপর বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, তাহলে মুমিন, তাহলে ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বরে আসেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর সাহাবী, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা আইয়ুম, সময় মতো নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলটি বেশি ভালোবাসেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। এরপর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, এরপরে কোন আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাপেক্ষা প্রিয় আমল। সম্মানিত মুসলিম کرام, প্রিয় উপস্থিতি, জিহাদের ফজিলত কেমন দেখেন। জিহাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন দুনিয়ার মানুষেরা যখন দুনিয়া থেকে চলে যাবে, যখন জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করবে, জান্নাতের আরাম আয়েশ দেখবে, তখন দুনিয়ার আরাম আয়েশ, ভাড়া খানা, সুখ সমৃদ্ধি, এগুলোকে সবগুলো তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে, হেয় মনে হবে, এগুলোকে হীন মনে হবে। সে বলবে, আরো আগে কেন জান্নাতে আসলাম না, আরো আগে কেন জান্নাতে আসলাম না। জান্নাত লাভের পরে কোন জান্নাতে দুনিয়াতে আসতে চাবে না। কি বলেন, জান্নাত পেয়ে কেউ দুনিয়াতে আসতে চাবে? জান্নাত পেয়ে কোন মানুষ দুনিয়াতে আসতে চাবে না, কোন মানুষ দুনিয়া আসার প্রতি তার অন্তরে আগ্রহ থাকবে না। তবে এক শ্রেণীর মানুষ আছে, খেয়াল করবেন, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাত পাওয়ার পরেও দুনিয়াতে আসতে চাবে। কি বলেন, এই শ্রেণীর মানুষ কারা? জানা দরকার আছে কিনা? এই কথা বলেন, জানা দরকার আছে কিনা? এরা হলো কারা? আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করেছে, কাফের মুশরিককে যারা হত্যা করেছে, যারা ইসলামের জন্য লড়তে লড়তে নিজের জান দিয়ে ফেলেছে, ইসলামের জন্য তারা নিজের শরীরের রক্ত প্রবাহিত করেছে। কি করেছে? ইসলামের জন্য নিজের গায়ের তাজা রক্ত ঢেলে দিয়েছে যারা, তারা হলো মুজাহিদ। তারা যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়, ইসলামের কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য, তারা যখন ইসরায়েলকে প্রতিহত করার জন্য, হিন্দুত্ববাদী গোষ্ঠীকে যখন, ইসলামকে যখন প্রতিহত করার জন্য কখনো বারবার আরবিদের বিরুদ্ধে যখন মুসলমানরা অস্ত্র ধারণ করে, তারা যখন মুসলমানদের বুকের দিকে বন্দুক তাক করে তাদের বুককে ঝাঁঝরা করে দেয়, তাদের শরীর থেকে যখন রক্ত প্রবাহিত হয়, রক্ত ঝরতে 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 তাদের বুক যখন ঝাঁঝরা হয়ে যায়, তখন তারা কালেমা পড়ে যখন শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন, তখন তাদেরকে বলা হয় শহীদ। কি বলা হয়? শহীদ বলা হয়। এই শহীদ যারা, এরা কি করবে? এরা শহীদের মর্যাদা কেমন খেয়াল করবেন? শহীদের মর্যাদা কেমন খেয়াল করবেন? এরা জান্নাতে যাওয়ার পরে, এরা জান্নাতে শহীদদের মর্যাদা দেখে এরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ, আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান। কি বলবে? আবার দুনিয়াতে পাঠান। কেন? দুনিয়ার পচা বিস্কিট আর পচা চা খাওয়ার জন্য। চায়ের দোকানে বসে অমুকের পর কি হয়েছে, অমুকের মেয়ের কি হয়েছে, অমুক কি করেছে, এগুলো আলাপ পূজা গল্প শেখায় করার জন্য
না, তারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, যেন ইসরায়েলের ইহুদিদের কল্লা যেন ফেলাইতে পারে। কি করতে পারি? ইহুদিদেরকে মারতে মারতে যেন মারতে পারি। হিন্দুত্ববাদী ইসলামের মতো যারা আছে, যারা বলে বাংলাদেশে মুসলমানদের জায়গা নাই, সম্মানিত মুসলমান کرام, প্রিয় উপস্থিতি, আপনারা শুনে আশ্চর্য হবেন, কিছুদিন আগে বাংলাদেশের চট্টগ্রাম আদালতের সামনে 400 হিন্দু ইসলামের সদস্যরা তারা আদালতের সামনে সমবেত হয়ে স্লোগান দিয়েছে। কি স্লোগান দিয়েছে আপনারা জানেন? তারা স্লোগান দিয়েছে, একটা একটা মুসলিম দল ধৈর্য ধৈর্য জবাই কর। বাংলাদেশে যেখানে 99 মুসলিম বাস করে, তারা বাংলাদেশের মুসলমানদের শহরে তারা এই স্লোগান দেয়, একটা একটা মুসলমান দল ধৈর্য ধৈর্য জবাই কর। তাদের এই সাহস থেকে এলো? তারা এই সাহস কোথায় পেল? আপনি আমি যদি সচেতন না হই, যত তাবলীগ করে না কেন, যত মসজিদে নামাজ পড়তে পড়তে কুফালকে যদি ঘষে শেষ করে ফেলে না কেন, তারা একদিন আমাদের মসজিদগুলো বন্ধ করে দিবে, আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে দিবে, আমাদের মা বোনদের কপালে সিঁদুর লাগাবে, আমাদের কিছু করার থাকবে না। আপনারা জানেন, বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য গভীর চক্রান্ত চলছে এবং তারা হিন্দু রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য পুরো চক সম্পূর্ণ করে ফেলেছে। বাংলাদেশের প্রশাসনে কি পরিমাণ হিন্দু লোক আছে আপনার খবর নিয়ে দেখেন। সরকারি চাকরিজীবীদের মধ্যে কি পরিমাণ হিন্দু লোক আছে দেখেন। আমাদের সরকার, আমেরিকা আসুক, বিএনপি আসুক, কেউ হিন্দুদের কাছে বেঁচে যায়, কেউ আমেরিকার কাছে বেঁচে যায়, নিজের রাষ্ট্রকে, নিজের সম্মানকে অন্যজনের সামনে তুচ্ছ করে দেয় শুধুমাত্র নিজের ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য এমন নেতা নেত্রীদেরকে আমরা কখনো সম্মান দিতে পারি না, এমন নেতা নেত্রীদের কখনো আমরা ইজ্জত দিতে পারি না। ইসলামের শত্রুরা সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাদেরকে নেতৃত্বে বসিয়ে দিয়েছি, তারা যদি ভারতের কাছে বিক্রি হয়ে যায়, আমরা যাদেরকে নেতৃত্বে বসে দিয়েছি, তারা যদি আমেরিকার কাছে বসে দিয়ে যায়, আমরা তাদেরকে গতি থেকে টেনে হেসে নামাতে বাধ্য হব। কি বলেন? আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, তারা 99 মুসলমানের সেন্টিমেন্ট বুঝে তারা রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু তাদের ক্ষমতা ভাগাভক্ত করার জন্য যদি তারা আমেরিকার কাছে যদি হার মানে যায়, কেউ বিএনপির, কেউ আমেরিকার কাছে ধরনা দেয়, কেউ ভারতের কাছে ধরনা দেয়। কি বলেন? আমেরিকা মুসলমানের বন্ধু? আমেরিকা কি মুসলমানের বন্ধু? আমেরিকা তো ওরা যারা 21 বছর পর্যন্ত মুসলমানের মাতৃভূমি, ইসলামের রাষ্ট্র আফগানিস্তানের মুসলমানদেরকে শিশু হতে নিয়ে, বৃদ্ধ হতে নিয়ে, যুবক হতে নিয়ে, মা বোন নিয়ে, সকলের এমন কোন ফ্যামিলি নেই, এমন কোন পরিবার নেই আমেরিকার গুলি, আমেরিকার বোমার আঘাতে যাদের পরিবারের কোনো না কোনো সদস্য শহীদ হয়নি, মারা যায়। তাহলে আমেরিকা কি মুসলমানের বন্ধু হতে পারে? আমেরিকা মুসলমানের বন্ধু? ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা তাদের রাষ্ট্রে মুসলমানদের উপর তো নির্যাতন করছে, তারা বাংলাদেশেও মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। গত 2 বছর আগে ব্রাহ্মণবাড়িয়াতে এক আলেমকে উঠিয়ে নিয়ে গিয়েছে। কেন? শুধুমাত্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলার কারণে। আপনি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যারা পর্যালোচনা করেন, তারা এসব সংক্রান্ত খুব ভালো বলতে পারবেন। যাই হোক, সম্মানিত মুসলিম کرام, আমার আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, তো আমি বলছিলাম, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ফজিলতের কথা বললেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখেন, যারা শহীদ, যারা আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দেয়, এরাই একমাত্র ব্যক্তি, তারা আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমরা দুনিয়াতে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আবার মারা যাব, আবার আমাদেরকে আপনি জান্নাত দান করবেন, এখান থেকে উঠে আমরা আবার লড়াই করবো, জীবন দান করবেন, এই জীবন নিয়ে আবার লড়াই করবো,
আবার আমরা শহীদ হব, আবার আমার জীবন দান করবেন, আবার তাদের বিরুদ্ধে লড়াই করে আবার শাহাদাত বরণ করব। তাহলে সুবহানাল্লাহ, কি বলেন, জিহাদের ফজিলত কি ছোট নাকি বড়? তাহলে কি পরিমাণ নিয়ামত তারা জান্নাতে ভোগ করবেন। তারা এই মর্যাদা দেখে আল্লাহর কাছে আরো প্রার্থনা করবেন যে এই মর্যাদা আপনি আমাদেরকে আবার দেন, আরো যেন আমরা মুসলমানদের ইজ্জত রক্ষা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য আমরা যেন কাফেরদের কল্লা পালাইতে পারি, কাফেরদের কল্লা যেন পালাইতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মহব্বত করি, ভালোবাসি। এই কথা কে বলেছেন? সরাসরি আল্লাহর নবী। সুম্মা উক্তাল সুম্মা হুয়া সুম্মা উক্তাল সুম্মা হুয়া সুম্মা উক্তাল, তিনবার বলেছেন আল্লাহর নবী। একবার আমাকে জীবিত করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার আমি লড়াই করবো ইসলামের জন্য, ইসলামের পতাকার জন্য, আবার আমাকে আমার মৃত্যু হবে, আমি শহীদ হব, আবার আমাকে জীবন দেওয়া হবে, আবার আমি শহীদ হব। যাই হোক, এই হলো জিহাদের ফজিলত। জিহাদের এত পরিমাণ ফজিলতের পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার সেবা করাটা জিহাদের চেয়ে বেশি ফজিলত। এইটা হলো আমার আলোচ্য বিষয়। জিহাদ নিয়ে, শহীদ নিয়ে আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতাকে সন্তুষ্ট রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিহাদ করাচ্ছে তোমাদের জন্য উত্তম আমল হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতাকে খুশি রাখো, পিতামাতাকে খুশি রাখো। এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি, আমি আল্লাহর ইবাদত করব আর জিহাদ করব। কি করব? জিহাদ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমার পিতামাতা কি আছে দুনিয়াতে? হ্যাঁ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিমা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করো, এটাই তোমার জন্য জিহাদ করা। কি বললেন? তোমার পিতামাতার সেবা যত্ন করো, এটাই তোমার জন্য জিহাদ করা। আরেক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি, আমি জিহাদের উপর বায়াত করার জন্য, জিহাদের উপর আমি বায়াত হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো কথা, তুমি জিহাদের উপর বায়াত হবে, আল্লাহকে সন্তুষ্টি করবে, আল্লাহকে সন্তুষ্টি করাই কি তোমার মূল লক্ষ্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি আমার মূল লক্ষ্য। আল্লাহ নবী তাকে বললেন, তোমার পিতামাতা কি কেউ জীবিত আছে? সে বলল, আমার পিতামাতা উভয়জন জীবিত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তোমার পিতামাতাকে তুমি সন্তুষ্ট করো। তুমি ছোটবেলায় যখন তোমার পিতামাতাকে কান্না করিয়েছো, এখন তুমি তাদের মুখে হাসি ফুটাও, তাদের মুখে কি ফুটাও? হাসি ফুটাও। তুমি হাসি ফুটাটা পিতামাতার মুখে যদি তুমি হাসি ফুটাইতে পারো, তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। কে সন্তুষ্ট হয়ে যাবেন? আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। আমাদের এলাকাতে সমাজে অনেক মানুষ আছে, তার মনের বাসনা কামনা হজ করবে, বাইতুল্লাহর দর্শন করবে, নিজের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করো, তাদের দিকে তুমি হাসি দিয়ে তাকাও, তাহলে তুমি একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব পেয়ে যাবে। কি বলেন? 2 লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করলে হজ কবুল হয় কি হয় না, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি আপনার পিতামাতার চেহারার দিকে মুস্কি হাসি দিয়ে তাকালেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব দান করবেন। কি বলেন? খুব সাধারণ বিষয়টা। সুতরাং আমাদের যাদের পিতামাতা আছে, পিতামাতাকে সেবা যত্ন করতে হবে। আপনারা ওয়াইস করণের কাহিনী শুনেছেন কিনা? ওয়াইস করণে এমন একজন ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি জীবিত ছিলেন, ঈমান নিয়ে এসেছেন। বলেন তো, আল্লাহর নবীর সময় যারা জীবিত ছিলেন এবং আল্লাহর নবীর উপর ঈমান নিয়ে আসছেন, সকলেই ছিলেন সাহাবী। সকলে কি ছিলেন? সাহাবী। তবে একজন ব্যক্তি যিনি আল্লাহর নবীর সময় জীবিত ছিলেন এবং আল্লাহর নবীর উপর ঈমান নিয়ে আসছেন, কিন্তু তিনি সাহাবী না, তার নাম কি বলতে পারবেন কেউ আপনারা?
তার নাম হলো ওয়াইস কুরুনি। তার নাম হলো কি? ওয়াইস কুরুনি। এই ওয়াইস কুরুনি এমন একজন মহান মনীষী, যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জীবিত ছিলেন, কিন্তু কখনো আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ লাভ করতে পারেননি। ওয়াইস কুরুনি আল্লাহর নবীর কাছে খবর পাঠালেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন চাই, আমার মন বেকুল, আমি আপনার দিদারে জন্ম হব, আপনার সাথে সাক্ষাৎ করব, আপনার উপর আমি সরাসরি কালেমা পড়ে ঈমান আনবো, আপনার খেদমতে আমি জন্ম হব। কিন্তু আমার একটা সমস্যা হলো, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছেন। কি আছেন? বৃদ্ধা মা আছেন। আমার মা অসুস্থ, আমার মার সেবা যত্ন করার মতো কেউ নেই, আমার মায়ের সেবা যত্ন করার মতো কেউ নেই। আমি যদি আপনার দরবারে এসে যাই, আমার মা অসুস্থের কারণে কষ্ট পাবেন। হে আল্লাহর নবী, কিন্তু আমি আমার মনকে বুঝাতে পারি না, আমি আপনার দরবারে আসতে খুব আমার মন বেকুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ওয়াইস কুরুনি, তুমি আমার কাছে আসার দরকার নাই। আমার সুহবতে এসে সাহাবী হওয়ার নিয়ামত থেকে তোমার জন্য উত্তম আমল হলো তুমি তোমার মায়ের সেবা করো। আল্লাহর নবী কি বললেন? তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের খেদমত করো। তোমার মায়ের খেদমতটা সাহাবী হওয়ার চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর নবীর সাহাবী হওয়ার নিয়ামত কেমন? আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফি প্রখ্যাত আলেম, তার কথা আপনার নাম শুনেছেন। তার কাছে আসে একজন জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিরে মুয়াবিয়া উত্তম নাকি আব্দুল্লাহ ইবনে জুবাইর উত্তম? আমিরে মুয়াবিয়া হলো সাহাবী। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর আমিরে মুয়াবিয়ার সাথে যুদ্ধ বেঁধে গিয়েছে। ভুল বুঝাবুঝি। কিসের কারণে? ভুল বুঝাবুঝির কারণে। ওই কিছু মানুষ থাকে না গিরিঙ্গি বাজানো, কি বলে, শত্রুপক্ষ সবসময় চায় ফাটল ধরার জন্য। যেমন তাবলীগে দেখেন না, ইহুদিরা, ইসলামের শত্রুরা, তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাবলীগ জামাত এমন এক বিশাল জামাত, এরা সবাইকে মুসলমানদের ইসলামের ছায়া করে নিয়ে আসতেছে, মুসলমানদেরকে এক কাতারে বন্দী করে রেখেছে। এজন্য তারা কৌশলে তাবলীগের মাঝখানে ফাটল সৃষ্টি করে দিয়েছে। করেছে কিনা? করে দিয়েছে। সময় শেষ হয়ে গিয়েছে, আলোচনা শেষ করা সম্ভব হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, পরবর্তীতে আলোচনা। মাশাআল্লাহ।